রোমান ও গ্রিকদের মাঝে সংঘটিত যুদ্ধের ইতিহাস উত্তেজনাপূর্ণ এবং বীরত্বের গল্পে পরিপূর্ণ। এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল পিউরিক যুদ্ধ নামে পরিচিত, যা প্রাচীন গ্রিসের ইপিরাসের রাজা পিরোস এবং রোমান প্রজাতন্ত্রের মধ্যে সংঘটিত হয়েছিল। ইতিহাসের প্রাচীনকালে, যখন রোমান প্রজাতন্ত্র তার সাম্রাজ্য বিস্তারের প্রক্রিয়ায় ছিল, তখন গ্রিসের রাজা পিরোস এই অঞ্চলের রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে এক মহান যোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। পিরোসের সাম্রাজ্য ইটালির দক্ষিণে গ্রিকদের কলোনি তরনা এবং অন্যান্য নগররাজ্যকে রোমানদের বিরুদ্ধে রক্ষা করার জন্য আহ্বান জানিয়েছিল। পিরোস নিজের গ্রিক সেনাবাহিনী নিয়ে যুদ্ধে নামার প্রতিজ্ঞা করলেন। গ্রিক যুদ্ধপদ্ধতি এবং যুদ্ধহাতি, যা তৎকালীন রোমানদের জন্য ছিল এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, পিরোসের বাহিনীকে বিশেষ শক্তি এনে দিয়েছিল। তিনি তার সেনাবাহিনীর সাথে ইতালিতে প্রবেশ করেন এবং পরপর কয়েকটি যুদ্ধে রোমানদের পরাজিত করেন। যুদ্ধের এক পর্যায়ে পিরোস একের পর এক বিজয় অর্জন করতে থাকেন, কিন্তু এই বিজয়গুলো অর্জনের পথে তার সেনাবাহিনীর অনেক সৈন্য প্রাণ হারায়। যুদ্ধের পর পিরোস ঘোষণা করেন যে আরও একটি এ ধরনের বিজয় আমাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলবে। এই কারণেই পরবর্তীতে এই ধরনের কষ্টার্জিত বিজয়কে পিউরিক বিজয়ই বলা হয়, যার অর্থ হল এমন এক বিজয় যা অর্জন করতে প্রচুর ক্ষতি হয়েছে। বহু যুদ্ধের পর রোমানরা তাদের শক্তি পুনর্গঠন করে এবং তাদের সংহতি বৃদ্ধি করে পিরোসের বিরুদ্ধে একটি সফল আক্রমণ চালায়। শেষ পর্যন্ত পিরোস তার সেনাবাহিনীর সঙ্গে নিজ দেশে ফিরে যেতে বাধ্য হন এবং রোমানরা বিজয়ী হয়। এই যুদ্ধ রোমান প্রজাতন্ত্রের শক্তিমত্তার প্রমাণ ছিল এবং তাদের সাম্রাজ্য আরও প্রসারিত করতে সহায়ক হয়। পিরোসের গল্প গ্রিক ও রোমান উভয় সংস্কৃতির মধ্যে বীরত্ব, আত্মত্যাগ এবং কৌশলের উদাহরণ হয়ে রয়ে যায়।